দোয়া করতে যাই এক লোক আমারে লাঠি নিয়ে দৌড়ানি দিছে প্রায় 2 কিলোমিটার। তার বাচ্চার মাথায় হাত দিয়ে হয়েছিলাম, বাবা বড় হও, দেশের রাষ্ট্রপ্রধান হইও। এইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। অনেক দৌড়ানোর পরে তারে আমি খুব হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বললাম যে ভাই আমার দোষটা কী হয়েছে রে ভাই। আমার কইল প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, কী হয়েছে? জেল, ওনারে মারা হয়েছে। তারপর রাষ্ট্রপ্রধান নাম যে শেখ মুজিবুর রহমান, কী হয়েছে? জিয়াউর রহমান, কী হয়েছে? এইভাবে উনি একের পর এক কইতে 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 শেষ পর্যন্ত আমার জীবদ্দশায় আমি যাদেরকে দুনিয়ায় পাইছি, ক্ষমতা না পাইলেও উনি হচ্ছে এরশাদ চাচা। এরশাদ চাচার শেষ জিন্দিগি আমার চোখের সামনে তো আমি দেখছি। বেচারা নিজের ইচ্ছায় কোনো কিছুই করতে পারে নাই। শালা এটা কোনো জিন্দিগি হইল? তারপরে আপনার বেগম জিয়া, সত্য মিথ্যা এটা কী আছে না আছে আমরা সবাই জানি। একটা দেশের রাষ্ট্রপ্রধান 3 বারের ওনারে সুর বানাইয়া ছেলে রাখছে। তারপরে শেখ হাসিনা গণভ্যুত্থানে পালাইয়া যেতে হয়েছে। লাশ দেশে আসবে কিনা এটারও সন্দেহ আছে। লাশ দেশে আসবে কিনা এটারও সন্দেহ আছে। মধ্যখানে একজন ফখরুদ্দিন চাচাও আমি পাইছিলাম। সারা জীবনে তো কিছু করলো, কোনো অপরাধ হয় নাই। 2 বছর রাষ্ট্রপ্রধান হয়েছিল, এখন পর্যন্ত দেশের মাটি কী কালার দেখে নাই। এখন আমাদের আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী, কী যে আছে ওনার কপালে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এখনই তো একটা অংশ ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। তো পরে বুঝতে পারলাম আসলেই তো আমি বড় অপরাধ করছি। এইটা কোনো দোয়া হইল? এই দেশের মানুষের যার কপালে সর্বোচ্চ অভিশাপ আছে, অতীত পর্যবেক্ষণ করলে মনে হয় সব থেকে বড় অভিশাপের নাম হয়েছে তার জন্য এই দোয়া করা, ভাই তুই দেশের রাষ্ট্রপ্রধান হো, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হো। তারপরে যাই হোক আমি ক্ষমা প্রার্থী হইলাম ওই পরিবারের কাছে। তারপরে আমারে মাফ করিয়া দিছে।